এতদিন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হতো। তবে এখন ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হয়েছে একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা, যেটি মূলত মনোনয়ন ভিত্তিক। ফলে এই ভিসা পেতে আর ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা কমপক্ষে 2 বিলিয়ন দিরহাম বা 6,68,00,000 টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে হতো। তবে নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় ভারতীয় ও বাংলাদেশিরা 1 লাখ দিরহাম বা প্রায় 33 লাখ টাকার কিছু বেশি ফি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন। ভারত ও বাংলাদেশের জন্য এ নতুন ভিসা পরীক্ষামূলকভাবে চালু করার প্রক্রিয়া চলছে। রায়ত গ্রুপ নামে একটি পরামর্শক সংস্থা ভারত ও বাংলাদেশে মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক রূপটি পরীক্ষা করার দায়িত্ব পেয়েছে। ভারত ও বাংলাদেশের জন্য এই পাইলট প্রকল্প সফলভাবে শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিইপিএ আওতাভুক্ত দেশগুলোতেও এই নতুন ভিসা চালু করা হবে। যারা নতুন এই গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন তাদের অতীত ইতিহাস যাচাই করা হবে। এর আওতায় অর্থ পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড যাচাইও অন্তর্ভুক্ত থাকবে। আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমও পরীক্ষা করা হবে। আবেদনকারীদের দুবাই ভ্রমণ করতে হবে এবং তারা নিজ দেশ থেকে প্রাথমিক অনুমোদন নিতে পারবেন। বাংলাদেশের ওয়ান ভাস্কো সেন্টার তাদের নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল অথবা তাদের ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে আবেদন জমা দেয়া যাবে। এই নতুন ভিসার অন্যতম বড় সুবিধা হলো এটি সম্পত্তি ভিত্তিক গোল্ডেন ভিসা থেকে আলাদা। সম্পত্তি ভিত্তিক ভিসা সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে, কিন্তু মনোনয়ন ভিত্তিক ভিসা একবার পেলে তা স্থায়ী হবে। যারা এই ভিসার জন্য মনোনীত হবেন তারা পরিবারকে দুবাইতে নিয়ে আসতে পারবেন এবং তাদের ভিসার উপর ভিত্তি করে গৃহকর্মী এবং গাড়ি চালক রাখতে পারবেন। এছাড়া তারা দুবাইতে যে কোনো ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন। হাসান শাব্বির, ভোরের কাগজ।